জাতি তারা জাগুক, তারা এগিয়ে আসুক। বাউরি সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু মানুষ মানুষ হিসেবে অনেক সুনাম করেছে। বাগদি সমাজের মানুষ তারাও কিন্তু সুনাম করেছে। মহুয়া সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু সুনাম অর্জন করেছেন। রাজবংশী পর্যায়ের মানুষ তারাও কিন্তু সুনাম অর্জন করেছেন। আমি নিজে কুরমালি ভাষা বলতে পারি, অলচিকিতে আমার নিজের কবিতার বই আছে। আমি মনে করি সব ভাষা, সব ধর্ম, সবাইকে ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় ধর্ম। কিছুক্ষণ আগে আমাদের দলের সভাপতি সোমেন বেলতরিয়া আমাকে জানাচ্ছিলেন বিজেপি নাকি এখন কুলে পানি না পেয়ে গ্রামে গ্রামে মিথ্যে কথা লিখছে। এক তো সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে মিথ্যে মিথ্যে প্রচার করছে। আমি এত বড় মিথ্যেবাদী প্রধানমন্ত্রী কোথাও দেখিনি। বাচ্চারা যদি অন্যায় করে মা তাকে বকে দেয়, পরে আবার আদর করে দেয়। কিন্তু দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তাহলে তাকে কি করতে হয়? তাকে ভোটটা না দিয়ে তার পার্টিকে ভোটটা বন্ধ করে দিতে হয়। আর এই দেশ থেকে যাতে আর কোনোদিন প্রধানমন্ত্রী না হতে পারে তার জন্য বিচার করতে হয়। গ্রামে গ্রামে নাকি লিখছে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা দেবে। আমি বলি বেটি বাঁচাও বেটি পড়াও কোথায় গেল? 1 টাকাও দিয়েছ কাউকে? মিথ্যা গুরু, শুধু মিথ্যে কথা বলো। আবার গ্যাসের ছবি এঁকে দিচ্ছে, দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস। আগের বার ইলেকশনেও বলেছিল বিনা পয়সায় গ্যাস কেউ পান, তার মানে ওটা হচ্ছে গ্যাস বেলুন। প্রধানমন্ত্রী গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। লোককে বলছে অন্নপূর্ণা ভান্ডার দেবো, চাল দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, 15 লক্ষ টাকা দেবে বলে 1 টাকা দেয়নি। অন্নপূর্ণার ভান্ডার। জানে অন্নপূর্ণার নাম কোথায়? জানে অন্নপূর্ণা পুজো কাকে বলে? যদি দিতেই তাহলে এতদিন কেন দিলে না? আমরা তো লক্ষ্মীর ভান্ডার দেব বলেছিলাম, গত 2 বছর ধরে দিয়েছি। চলছে কি চলছে না বলুন মা বোনেরা, পাচ্ছেন কি পাচ্ছেন না? জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। আমাদের কথা মানে আমাদের কথা, আর বিজেপির কথা মানে সবটাই ভাওতা। ইলেকশনের আগে বলে 15 লক্ষ টাকা করে দেব, ইলেকশনের আগে বলে বিনা পয়সায় গ্যাস দেবো, ইলেকশনের আগে বলে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো, আর ইলেকশন হয়ে গেলে ওদের আর পাত্তা থাকে না।